রাসূল বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এই ইলমে দ্বীন অর্জন ছাড়া কেউ আল্লাহ তাআলাকে চিনতে পারবে না। এজন্য তিনি বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি আরো বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে জানতে হলে, আল্লাহ তাআলাকে চিনতে হলে, রাসূলের আদর্শ মোতাবেক চলতে হলে, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে হলে আমাকে আপনাকে কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করা অত্যাবশ্যকীয় ফরজ আমাদের উপরে আল্লাহ তাআলা করে দিয়েছেন, যেন আমরা দামি হতে পারি, যেন আমরা সফল হতে পারি। এজন্যই এই দারুল ইকরা মডেল মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হয়েছে, এই কোরআন শেখানোর জন্য, রাসূলের আদর্শ শেখানোর জন্য। আল্লাহ তাবারকা ওয়া তাআলার খাস মুত্তাকি পরহেজগার মানুষের মতো মানুষ বানানোর কারখানা হলো এই দারুল ইকরা মডেল মাদ্রাসা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। দারুল ইকরা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত নবম বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সুনামধন্য ও যোগ্য অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল্লাহ আফফান আল জাবি হাফিজাহুল্লাহ, আমার প্রাণ প্রিয় তালিবুল ইলম ছাত্র ভাইরা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমী, নবী প্রেমী আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা হাজারো লাখো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার ও আপনাদেরকে শোনার জন্য মনোনীত করেছেন। এত সুন্দর একটি জান্নাতি বাগান আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই জান্নাতুল বাগানে আমাকে কথা বলার, আপনাদেরকে শোনার জন্য যিনি উপস্থিত করে দিয়েছেন, সে মনিবের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারকা ওয়া তাআলা তিনি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। তিনি বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আর আমরা যা কিছু দেখি না দেখি, অসংখ্য অগণিত মাখলুকাত এই মানব জাতির কল্যাণে তিনি সৃষ্টি করেছেন। এই মানুষ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে কি প্রয়োজন? আমি সামান্য কয়েকটি কথা বলে আমার বক্তৃতা শেষ করব। সবাই চায় সফল হওয়ার জন্য, সবাই চায় দুনিয়া আখিরাতে সম্মানিত হওয়ার জন্য, সবাই চায় শান্তির জীবন পাওয়ার জন্য। আসলে অনেকেই সেই সফলতার রাস্তা থেকে অন্য রাস্তায় চলে,
কিন্তু তার মনের ভিতরে আশা হলো তিনি সফল হবেন। এটা কি কখনো সম্ভব নয়? তাহলে সফলতা অর্জন করতে হলে যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাবারকা ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যমে তার দেখানো পথ অনুযায়ী তার মনোনীত রাসূল, যিনি দুনিয়া ও আখিরাতে সফল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের সর্দার, যিনি সমস্ত মাখলুকাতের মধ্যে যিনি শ্রেষ্ঠত্ব পেয়েছেন, যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার পথেই আমাদেরকে হাঁটতে হবে যদি আমরা সফলতা অর্জন করতে চাই। তার আদর্শ, তার সুন্নতকে নিজের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে রাসূলের আদর্শকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা সফলতার দিকে এগুতে পারবো। কারণ রাসূলের আদর্শ ছাড়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় সফলতা নেই। আর প্রতিটি মানুষই চায় তিনি সফল হইতে। কি আমরা চাই কি চাই না? আমরা সকলেই চাই আমরা সফল হই, সকলেই চাই আমরা সম্মানিত হই, সকলেই চাই আমরা দামি হই। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি কেন? এত সম্মান আর ইজ্জত তার কেন? তিনি তার মধ্যে দুটি জিনিস বিদ্যমান। সফলতা অর্জনের অনেক গুণ আছে যেগুলি অর্জন করতে হয়। তার মধ্যে অন্যতম সফলতার মানদণ্ড হলো যে আমরা যদি পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তির দিকে তাকাই, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দেখতে পাই তার এক নাম্বার কারণ সফলতার পিছনে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সবচাইতে বেশি। রাসূল নিজে বলেন, আমি সবচাইতে বেশি আল্লাহ তাবারকা ওয়া তাআলাকে ভয় করি। তাহলে এক নম্বরে আমরা যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আল্লাহ তাবারকা ওয়া তাআলার ভয় নিজের অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে নিয়ে আসতে হবে। সদা সর্বদা, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ড সময়ে, প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যখন আমরা মেনে নিব, রাসূলের সুন্নাহ যখন মাথা থেকে পা পর্যন্ত থাকবে, আমার পরিবারে, আমার সমাজে, সর্বক্ষেত্রে যদি আমি সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে পারি, মেহনত করতে পারি, সাধনা করতে পারি, তাহলে আল্লাহ তাবারকা ওয়া তাআলার ভয় আমার আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলাই সৃষ্টি করে দিবেন। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার এই ভয় অর্জনের জন্য, যেহেতু রাসূলের আদর্শ আমাকে গ্রহণ করতে হবে, রাসূলের সুন্নাহ যেহেতু আমাকে মানতে হবে, সেজন্য আমাকে তা শিখতে হবে। রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এই ইলমে দ্বীন অর্জন ছাড়া কেউ আল্লাহ তাআলাকে চিনতে পারবে না। এজন্য তিনি বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাবারকা ওয়া তাআলা তিনি আরো বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে জানতে হলে, আল্লাহ তাআলাকে চিনতে হলে, রাসূলের আদর্শ মোতাবেক চলতে হলে, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে হলে আমাকে আপনাকে কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করা অত্যাবশ্যকীয় ফরজ আমাদের উপরে আল্লাহ তাআলা করে দিয়েছেন, যেন আমরা দামি হতে পারি, যেন আমরা সফল হতে পারি। এজন্যই এই দারুল ইকরা মডেল মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হয়েছে, এই কোরআন শেখানোর জন্য, রাসূলের আদর্শ শেখানোর জন্য। আল্লাহ তাবারকা ওয়া তাআলার
খাস মুত্তাকি পরহেজগার মানুষের মতো মানুষ বানানোর কারখানা হলো এই দারুল ইকরাম মডেল মাদ্রাসা। আর এই রায়পুরাবাসীর জন্য অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আব্দুল্লাহ আফফান আল জামি হাফিজাহুল্লাহ। তিনি যে শহরের বড় বড় মসজিদ, শহরের বড় বড় প্রতিষ্ঠান, শহরের তার আরো বিশাল বড় ধরনের সুযোগ সুবিধাকে উপেক্ষা করে এই রায়পুরার মাটিতে আলো, কোরআনের আলো জ্বালার জন্যে, এই রায়পুরার মানুষের জন্যে, রায়পুরার মানুষের উপকারার্থে, রায়পুরার সন্তানদেরকে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানানোর জন্য তিনি তার জীবনকে এখানে উৎসর্গ করে দিয়েছেন। তিনি সমস্ত সুযোগ সুবিধাকে উপেক্ষা করে এখানে এই মাদ্রাসাকে এই গ্রামের মধ্যে তিনি সময় দিতেছেন। আপনারা যদি এটাকে মূল্যায়ন করেন, এটাকে সম্মান করেন, আর তার সাথে একত্রতা পোষণ করেন, তার সংস্পর্শে এসে নিজেদেরকে ধন্য করেন, আর এই দুর্গ ইসলামের দুর্গকে দিন দিন উন্নতি করতে থাকেন, একদিন সারা বিশ্বের মধ্যে এই প্রতিষ্ঠান হবে অনন্য, এই প্রতিষ্ঠান হবে সারা পৃথিবীর মডেল। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে দিবে বেহিসাব সওয়াব, দুনিয়া ও আখিরাতে বেহিসাব সফলতা আমাদেরকে আল্লাহ তাআলা দান করবে। আমার প্রিয় ভাইরা, আমি বলতে চাই যে আমরা সফলতা অর্জন করার জন্য আমরা দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়ার মন গড়া জীবন যাপনের পিছনে আমরা ছুটছি। আসলে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো সেই সফল কাম হয়ে গেল। আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ তখনই করতে পারবো যখন আমার আপনার দিলের মধ্যে, আমার আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আর সেই আল্লাহর ভয় অর্জনের জন্য আমাকে অবশ্যই কোরআন শিখতে হবে, অবশ্যই আমাকে রাসূলের সুন্নাহ শিখতে হবে, জানতে হবে, এবং তদনুযায়ী নিজের জীবন গড়তে হবে। নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন এর আইনকে বাস্তবায়ন করতে হবে, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। সফল তো ওই ব্যক্তি যে রাসূল এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পরিপূর্ণ আনুগত্য করে, পরিপূর্ণভাবে মেনে নেয় এবং নিজের জীবনে সেটাকে ফিট করে, সেই সফল কাম হতে পারবে। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে নাকি জান্নাতে যাকে প্রবেশ করানো হলো সেই সফল কাম হলো। আর আল্লাহ তাআলার ভয় ছাড়া, মুত্তাকি হওয়া ছাড়া, আল্লাহ তাআলাকে ভয় করা ছাড়া জান্নাতে যাওয়া কিভাবে সম্ভব হতে পারে? তিনি বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্যই জান্নাত প্রবেশ, জান্নাতকে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন। এজন্য এই মুত্তাকি হতে হলে দারুল ইকরাম মডেল মাদ্রাসায় আমাকেও আসতে হবে, আমার সন্তানকেও পাঠাতে হবে। এখানে আমরা মুত্তাকি হতে পারবো এখানে আসলে। আর আমার আপনার জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন যদি আমি আপনি কোরআন সহিভাবে শিখতে পারি, রাসূলের আদর্শ সহিভাবে শিখতে পারি, আর নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে পারি। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের পরিপূর্ণ একটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে দিয়েছেন এই আয়াতটির মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে যত বেশি তাকওয়া অর্জন করতে পেরেছে, যার হৃদয়ের মধ্যে যত বেশি আল্লাহর ভয় আছে সে তত বেশি সম্মানী ব্যক্তি, সে তত বেশি সফল ব্যক্তি, সে তত বেশি আল্লাহ তাআলার প্রিয় মানুষ।
আমরা যদি আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় দিলের মধ্যে অর্জন করতে চাই, আমরা যদি আমাদের গুনাহ ক্ষমা করাতে চাই, তাহলে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমি রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তাহলে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসবো কিভাবে তা শিখতে হলে আমাকে মাদ্রাসায় আসতে হবে। রাসূলের আদর্শ মানবো কিভাবে তা শিখতে হলে আমাকে মাদ্রাসায় আসতে হবে। তাহলে আমি দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো, তাহলেই আমি দুনিয়া ও আখিরাতে সম্মানিত হতে পারবো। মুত্তাকি যদি হতে পারো তুমি, সফল তুমি হবে। মুত্তাকি যদি হতে পারো তুমি, রবে না তোমার ভয়। মুত্তাকি যদি হতে পারো তুমি, পাবে না তুমি ভয়। মুত্তাকি যদি হতে পারো তুমি, পাবে তুমি তোমার রবকে শুধু ভয়। মুত্তাকি যদি হতে পারো তুমি, সফলতা তোমার পদচুম্বন করবেই করবে। সফলতা তোমার পদচুম্বন করবেই করবে। মুত্তাকি যদি হতে পারো তুমি, জ্ঞানী তুমি হবে। মুত্তাকি যদি হতে পারো তুমি, দামি তুমি হবে। মুত্তাকি যদি হতে পারো তুমি, সম্মানী তুমি হবে। মুত্তাকি যদি হতে পারো তুমি, জান্নাতি তুমি হবে। মুত্তাকি যদি হতে পারো তুমি, সফল তুমি হবে, সফল তুমি হবে। আমরা জীবনের প্রতিটি কাজ একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করব তো ইনশাআল্লাহ। আমরা মাকে ভালোবাসবো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমরা বাবাকে ভালোবাসবো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমরা স্ত্রীকে ভালোবাসবো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমাদের সন্তানদেরকে ভালোবাসবো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, প্রতিবেশীকে ভালোবাসবো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সমস্ত মানুষের উপকারে কাজ করব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, মাহফিল করব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, মাদ্রাসা করব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। প্রতিটি কাজ একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমি আপনি যদি করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনি দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে চলার তৌফিক দান করো। জীবনের প্রতিটি কাজ সুন্নত অনুযায়ী করার তৌফিক দান করো। জীবনের প্রতিটি কাজ একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।